ভারতের থেকে আর কেউ বেশি বাংলাদেশের ভালো চায় না। এই জন্য ভারত আমাদের বন্ধু হতে পারে না। ভারতকে যারা বন্ধু ভাববে বোঝা যাবে তার ঈমানের ভিতরে খতর আছে, ঈমানের ত্রুটি আছে, ঈমানের ভিতরে নেফাকি আছে। সে মুসলমান থাকতে পারে না। যেই ভারত আমাদেরকে যারা মুসলমান ভাববে, যে ভারতকে যারা বন্ধু ভাববে, যেই ভারত যদি বন্ধু হয় তাহলে আমাদের মুসলমান সন্তানদের কেন মারে? এই যে দেখলাম মসজিদে নামাজ হইতেছে, নামাজ পড়তেছে আর এইভাবে পিছন থেকে তারা তবলা বাজায়, বাঁশি বাজায় আর নামাজে ডিস্টার্ব দেয়। সুতরাং এরা আমাদের বন্ধু না, এরা আমাদের চিরশত্রু। ঠিক না ব্যাঠি? কিছুদিন আগে দেখলাম, এই যে গতকাল দেখলাম একটা ঘটনা, এরকম ভারতের ভেতরে এক মুসলমান নারীকে এরকম ভাবে মুসলমান, তার অপরাধ কেন সে মুসলমান হইল? এই মুসলমান নারী যখন মুসলমান হইছে পর্দা করে চলে, কিন্তু ভারতের সন্তানেরা এরকম তাকে এরকম ভাবে তাকে বেজ্জতি করে আবার লজ্জা স্থানে পাইপ দিয়ে তাকে ধ্বংস করে দিছে, তাকে বিদায় করে দিছে। এই জন্য বাবাজিরা আমার, মুসলমান শুধু হলে হবে না, পাক্কা ইমানদার মুসলমান হতে হবে। কষ্টি পাথরের মতন বুনিয়ানুল আলা মারসুস। আমার বাবাজিরা, এই জন্য ভারত আমাদের বন্ধু হতে পারে না। ভারতকে যারা বন্ধু ভাববে বোঝা যাবে তার ঈমানের ভিতরে খতর আছে, ঈমানের ত্রুটি আছে, ঈমানের ভিতরে নেফাকি আছে। সে মুসলমান থাকতে পারে না। যেই ভারত আমাদেরকে যারা মুসলমান ভাববে, যে ভারতকে যারা বন্ধু ভাববে, যেই ভারত যদি বন্ধু হয় তাহলে আমাদের মুসলমান সন্তানদের কেন মারে? এই যে দেখলাম মসজিদে নামাজ হইতেছে, নামাজ পড়তেছে আর এইভাবে পিছন থেকে তারা তবলা বাজায়, বাঁশি বাজায় আর নামাজে ডিস্টার্ব দেয়। সুতরাং এরা আমাদের বন্ধু না, এরা আমাদের চিরশত্রু। ঠিক না ব্যাঠি?